এক মুহূর্তে যিনি পর্দার আলোয়, পরের মুহূর্তে তিনি দাঁড়িয়ে গেলেন আদালতের এজলাসে। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, যার নাম মানেই আলোচনার ঝড়, আজ হাজির হলেন এমন এক মামলায় যেখানে অভিযোগ ছিল কোটি টাকার কাছাকাছি অর্থ আত্মসাৎ আর হত্যার হুমকির মতো গুরুতর বিষয়। কিন্তু আদালতে দাঁড়িয়ে তিনি বললেন মাত্র একটি বাক্য, তাকে দেখিনি, চিনিও না। ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং পরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা হয়েছিল এই মামলা। আসামি করা হয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে। অভিযোগের গুরুত্বের কারণে বিষয়টি শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সোমবার ১২ জানুয়ারি সকাল ১০টার দিকে মেহজাবিন ও তার ভাই আদালতে হাজির হন। বেলা ১১টার দিকে তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আদনান জুলফিকারের এজলাসে ওঠেন। শুনানি শেষে বিচারক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। হুমকি ও ভয় দেখানোর অভিযোগের শুনানিতে আদালতে দাঁড়িয়ে মেহজাবিন বলেন, মামলার বাদীকে তিনি কখনো দেখেননি, চিনেন না, এমনকি তার সঙ্গে কোনোদিন কথাও হয়নি। তার ভাষায় তাকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। মেহজাবিনের আইনজীবী তুহিন হাওলাদার আদালতে জানান, বাদীর ঠিকানা ভুয়া এবং তার দেওয়া মোবাইল নম্বরও ১২ ডিজিটের, যা স্বাভাবিক নয়। তিনি বলেন, একজন জনপ্রিয় অভিনেত্রীর সুনাম ক্ষুণ্ণ করতেই এই মামলা করা হতে পারে। এছাড়া ২৭ লাখ টাকা লেনদেনের বিষয়ে বিকাশ বা নগদের কোনো প্রমাণও আদালতে উপস্থাপন করা হয়নি। বাদীপক্ষের আইনজীবী রায়হান গাজী দাবি করেন, আসামিরা বাদীর কাছ থেকে টাকা নিয়েছেন এবং টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয়েছে। তবে বিচারক যখন সরাসরি প্রশ্ন করেন, মেহজাবিন কি আপনাকে হুমকি দিয়েছেন, তখন বাদী স্বীকার করেন সরাসরি নয়, তার ভাই এবং অপরিচিত লোক দিয়ে হুমকি দেওয়া হয়েছে। এ সময় বিচারক স্পষ্ট করে বলেন, এই মামলার মূল বিষয় ২৭ লাখ টাকা নয়, বরং হুমকি দেওয়া হয়েছে কিনা সেটাই বিচার্য। মেহজাবিন ও তার ভাই দুজনেই মাথা নেড়ে স্পষ্টভাবে জানান তারা কোনো হুমকি দেননি এবং ভবিষ্যতেও দেওয়ার প্রশ্নই ওঠে না। সব বক্তব্য, যুক্তি ও নথিপত্র পর্যালোচনা করে বিচারক মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে এই মামলা থেকে অব্যাহতি দেন।